পাস করছি। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া। তো পাশের হার 99%। আপনার মেয়ের আর রাহুলের প্রেগন্যান্সির রেজাল্ট বের হবে। এই জমিদারের বেটা এখনো ঘুমাচ্ছে। আজকে নাও এসএসসি পরীক্ষা, রেজাল্টের দিন। তার জন্য আমরা সারা রাত টেনশনে ঘুমাইতে পারিনি। আর এই জমিদারের বেটা কিরকম করে পায়ের উপর পা তুলে দিয়ে গোলবালিশের উপর ইয়ে করে দিয়ে ঘুমাচ্ছে। কাজ কাম দেখে তো আমারই ছেলে মনে হচ্ছে। কি হয়েছে বাবা? আজকে কয় তারিখ বাবা? 12 তারিখ। আজকে কিসের দিন বাবা? রেজাল্ট? আবার ঘুমায়। তোমরা কিছু বলবা? হ্যাঁ বলবো। সকাল থেকে তোর খালা, তোর চাচা, তোর চাচি, যতগুলো আত্মীয় স্বজন আছে, তোর ভাবি, পাশে পাশে ভাবি আমাকে শুধু ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলতে তোর বেটার রেজাল্ট কি? আমি কি বলবো? এতক্ষণ মধ্যে ঘুমায় থেকে কেউ উঠিস না কেন? হ্যাঁ, রেজাল্ট কি? কি যে রেজাল্ট করছি আল্লাহ জানে। দাঁড়া, ফোনটাকে জাহান্নামে পাঠাই, আর রেজাল্ট পাবে না। হয়ে গেছে কাম শেষ। আমাকে যেভাবে থাপড় মারে উঠাইছিল তারই প্রতিশোধ। তো যাই হোক, আমার মনে হয় কেউ বুঝতে পারেনি যে আমি ফোনটা ইচ্ছা করে ফেলাইছি। আর আজকের মতো এরা রেজাল্ট পাচ্ছে না। মনটা তো ভেতরে খুশিতে নাচতেছে, খালি প্রকাশ করতে পারতেছি না। সবাই ফোন দিচ্ছে আমাকে তোর রেজাল্ট দেওয়ার জন্য। এখন শেষ টাইমে এসে বলছে মোবাইল ভাঙে গেছে। আম্মু, ভাইয়ার মোবাইল ভাঙে গেছে তো কি হয়েছে? আমার ট্যাব তো আছে। আমার ফোনটাকে তাহলে হুদায় ভাঙলাম। আজ ছোট ভাই বোন থাকলে আর শয়তানের দরকার হয় না। ভাইয়া চিন্তা করে না, আমার ট্যাব তো আছে। আল্লাহ আল্লাহ করে আজকের দিনটা পার হোক, তারপর তোর একদিন কি আমার একদিন। তোর ফোনে এমবি নাই? আচ্ছা থাম, তোর চাচা নিজেই ফোন দিছে। আরে জানি 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 আমার ছেলের রেজাল্টের জন্য তুই ফোন দিছিস, জানি জানি জানি। এখন তোকে কেমনে দেখাবো? ওর তো ফোনে এমবি নেই। আরে পাগল, তুই আমার কথাটা শুন আগে। আমি তো আমার মেয়ের কথা বলতে আসছি তোকে। বলতেছি যে আমার মেয়ে তো গোল্ডেন পেয়েছে 1150। তো কি হইছে? তোর বেটির লগে আমার পোলার বিয়া দিবি? তা তো করবি না। ওই শেষমেশ যাই সরকারি চাকরিওয়ালা মোটা পেটওয়ালা টাকলাকেই খুঁজবি। না না, কাজটা ঠিক হয়নি। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল। আমার ছেলের ফোনে এমবি নেই, তুই কি এখন আমার ছেলের ফোনে এমবি ঢুকাই দিবি? কিরে চুপ আছিস কেন? কিছু কথা বল। তুই কি দিবি? হ্যাঁ না না তাও বলে দে। হ্যাঁ দিচ্ছি তোর এমবি। আল্লাহ, আমার যে কি হবে? আজকের মতো বাঁচায় নাও খোদা। মসজিদে 5 টাকা দান করবো। আম্মু, ফোনটা বাজে উঠলো। দেখি। আরে এমডি আসছে রে। দেখা তো রেজাল্ট দেখা যাবে। টপাডপ টপাডপ টপাডপ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমি তো পাস করছি। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া। বাহ, কত পাইছিস? পাস না ছেলে। কত পাইছিস বাবা? আমি 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 1200-র মধ্যে 1000 পাইছি। 1200-র মধ্যে 1000? আপনার আম্মু আমাদের ছেলে 1200-র মধ্যে 1000 পাইছে। ওইটাই তো দেখতেছি। বাবা তুই কি করবি বল? কি খাবি বল? আজকে তুই যেইটা বলবি আমরা সেটা করবো। বল। আগে তোমাদের আত্মীয়দের আমি কলের কথাগুলো তোমরা শেষ করে নাও, আমি তারপর। অল্পনা আম্মু, তোমাকে কোন জানি মেয়ে ফোন দিচ্ছিল না? মেয়েটাকে ফোন দাও। দাঁড়া, তোর বড় আম্মাকে ফোন দেই। তুই পাস করছিস, শুনেই তো হবে না ওদেরকে। দাও 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 দাও।
তারা তো পুরো হ্যাং করে রাখি দিছিল রেজাল্টটা পাওয়া। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমাদের অর্পণ তো পাস করছে, 1200-র মধ্যে 1000 পাইছে। পয়েন্ট, মোট পয়েন্ট হচ্ছে 4.92। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। অর্পণ তো আছে, কেন অর্পণের সাথে কথা বলবেন? নেও অর্পণ, তোমার বড় আম্মু কথা বলবে তোমার সাথে। আচ্ছা আপু কত পাইছে? তোমার আপু তো ভালো পাইছে। ভালো পাইছে এর মানে কি? ঠিক মতো বলতেছেও না, কি যে করছে আল্লাহ জানে। আচ্ছা কথা জানেন, কিছুদিন পর আপনার মেয়ের আর রাহুলের প্রেগনেন্সির রেজাল্ট বের হবে। প্রেগন্যান্সি ওইটা আমাদের পার্সোনাল ম্যাটার। রেজাল্টটাও আমার পার্সোনাল ম্যাটার। এটা কি ধরনের পাগলামি? বেয়াদব। আরে অর্পণের আম্মু আমার চাচা শ্বশুর ফোন দিছে। হ্যাঁ আব্বা আসসালামু আলাইকুম। জি 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 জি, হ্যাঁ ভালো আছি, সবাই ভালো আছি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার নাতি 1200-র মধ্যে 1000 পাইছে। জি জি জি, হ্যাঁ হ্যাঁ পাস করছে। আরে বাবা, এবার তো পাশের হার 99%, আর অর্পণ 1200-র মধ্যে 1000 পেলো মাত্র। এটা কোনো মার্ক হইলো নাকি? কি ফাঁসের হার এত বেশি, নাম্বার কম? কি রে তুই নাম্বার কম পাইছিস কেন? বাপের ব্রেনটা ওয়াশ দিতেছে দেখি। না না, কে বলছে? ইঞ্জিনিয়ারের ছেলে, ডাক্তারের ছেলে, এরা তো 90%ও পায়নি। আমি কোন শিক্ষামন্ত্রীর ছেলে যে আমি 1200-র মধ্যে 1200-ই পাবো?